একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এখন দেখো 11টা বাজতে যায়, আর আমি এখানে ভাত করেছি। এই যে ভাত, গরম গরম ভাত, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে তরকারি। তাই এই এক তরকারি ভাত করেছি। আর এইদিকে দেখো মেঘ করে ধীরে ধীরে এখন বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। আর এইদিকে এক গামলা ভিজিয়েছি জামা কাপড়। আর এইদিকে কাঁচা ধোয়া করবো, ছাদে যে মেলবো। এরকম যদি বৃষ্টি হয় শুকনো আর কি করে হবে। কাল কাচিনি, আবার আজ ভাবলাম যে কাচবো। এই তো এইরকম অবস্থা, তাই কাচতে তো হবে। তো এখন আমি কেচে স্নান করে এসে পুজো করবো। আজ হচ্ছে বৃহস্পতিবার। আর এই বর্ষাকালে শান্তি নেই। তোমাদের তো এর আগের ভিডিওতে দেখিয়েছি, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি এরকম চলছে। আর বিশেষ করে জামা কাপড়ের জন্যই অসুবিধা। যাই হোক, দিনটা এইভাবে শুরু করলাম, তাই তোমরা সঙ্গে থাকো। তো এখন 12টা বাজে, আর আমার কাঁচা ধোয়া করতে করতে এতটা বেলা হয়ে গেল। এবার হচ্ছে এইগুলো মেলে দিয়ে আসবো, আর এসে তারপর হচ্ছে ঠাকুরের জায়গাটা মোছামুছি করে পুজো দেব। তো আগে এইগুলো মেলে দিয়ে আসি, কেন দেখছি বাইরে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, একটু রোদ্দুর ভাব উঠেছে। তো আগে মেলে দিয়ে, তো আমি এইগুলো মেলে দিয়ে গেছি। আর হচ্ছে কিছুটা মেলেছি, এখন মেলছো মা? তাই আমি ক্লিপ পাইনি বলে মাকে বললাম যে আমি কটা মেলেছি, আর বাদ বাকিটা তুমি করো। আর এই দিকেও কিছুটা দিয়েছি। রোদ্দুরটা দেখেছ একটু আগেই কীরকম, তোমাদের তো দেখিয়েছি। একটু আগে বলতে তাও দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, 12টা তো বেজে গেছে। আর এখনও ফুল আসেনি, পুজো করব। বনির বাবা বাড়ি আসার সময় ফুল নিয়ে আসবে, তখনই পুজো করব। এই গাছটা দেখো, পেয়ারা গাছ আর নিম গাছ একসাথে হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে না? আর এখানে এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে। এই ফুলটা তো সুন্দর লাগে, আর যখন গাছ ভর্তি হয়ে যায় ভালো লাগে। এখন এইগুলো কুঁড়ি হয়ে আছে, অনেকই ফুল ফুটবে, এখন পুরোটা ফোটেনি। আজকের জবা ফুল ফোটেনি না? এই দেখো ফুটেছিল। ও, আর এখন কুঁড়ি আছে জবা ফুলের। আর এইটা মনে হয় কাল তোলা হয়নি, সাদা জবা ফুটেছিল, নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি একটু ছাদে এলাম, এসে আর বলি একটু মাকে বলে আসি যে ওইগুলো মেলে দিতে। তাই মা তো মেলছে, এসে দেখছি। আর এইখানের এই কুঁড়িটা দেখো, কুঁড়িটা বেশ বড়। হ্যাঁ, বেশ বড়। পঞ্চমুখী। হ্যাঁ, যে নতুন ক্লিপগুলো কিনলাম না, ওইগুলো বার করো। হ্যাঁ, এখন বার করো। এখানে অ্যালোভেরা গাছটা দেখো কি সুন্দর লাগে না? অ্যালোভেরা গাছটা কিন্তু আমাদের কোনো কিছুতে ব্যবহার করি না। আমরা ভিডিওতে দেখি যে অ্যালোভেরা নিয়ে কত কি মানে মুখে মাখার জন্য সব কিছু মানে ইউজ করে। আমরা তো ইউজই করি না, এমনিই আমাদের হয়ে আছে। দেখতে ভালো লাগছে দেখো। তাই কই এই যে ডালিম গাছ, মনে হয় বনির বাবা এসে গেছে। তো চলো আমি গিয়ে পুজোটা করে নিই। তো আমার এখানে পুজো করা হয়ে গেল, আর এই পুজো করে উঠলাম। আজ তো বৃহস্পতিবার, তোমাদের বলেছি বৃহস্পতিবার ফুল দিয়ে পুজো করতে আমার খুবই ভালো লাগে। আর পদ্ম ফুলটা প্রতি সপ্তাহে আনে তো বনির বাবা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো পদ্ম ফুলটা কত সুন্দর। আর হচ্ছে এইদিকে এই যে আমাদের গোপু মহারাজ, গোপুকেও খুব সুন্দর লাগছে, গোপুকেও খেতে দিয়েছি। তো এবার চলো ঘড়ির টাইমটা দেখায়, সময়ের কত দাম যে
আমি ঘড়ির টাইম দেখিয়ে দেখিয়ে কাজ করি। আমার তো ঘড়ির টাইম দেখিয়ে দেখিয়ে কাজ করতে আমার ভালোই লাগে। আমি এই রকমই ঘড়ি দেখতে থাকি আর কাজ করতে থাকি, তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই দেখো 1টা বাজে, তো 1টা বেজে গেল, মানে এই ঘরের সব কাজ সেরে উঠতে উঠতে এবার তো লাঞ্চ করব। আমার সব কাজ শেষ হয়ে গেছে। আর এখানে দেখো বনির বাবা মোটা মুড়ি এনেছে, আর এই মোটা মুড়ি আর এখানে বাদাম এনেছে। এই বাদাম দিয়ে মোটা মুড়ি খেতে দারুণই লাগে। আর সেদিনে আলু ভাজা আর মোটা মুড়ি আর বাদাম আর দারুণ লাগছিল। একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম, আর তোমরাও এরকমভাবে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে। আর হ্যাঁ, আলু ভাজায় কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজতে হবে, তবেই টেস্ট লাগবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজলে তবেই টেস্ট লাগবে, সেটাও তোমাদেরকে মেনশন করে দিলাম। আর হচ্ছে তোমরা যদি কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে চাও, ওইটা হয়তো আলাদা খেতে লাগবে। তা আমি তো পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা একসাথে ভেজেছিলাম। তো চলো এবার লাঞ্চ করি। ওইদিকে দেখো বনির বাবার ভাত বাড়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার ভাত বাড়বো বলে আমি এইদিকে ভাত বাড়তে এসেছিলাম। তারপরে দেখছি এই যে বৃষ্টি হচ্ছে, আর দেখলে তো একটু আগে কিরম রোদ্দুর, আবার বৃষ্টি। মানে বর্ষার সময় এইটাই হয়, আর কি বলবো, বর্ষার জন্য একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। যে কীরকম বলে বোঝাতে পারবো না, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, এটা আমার ঠিক লাগছে না। একভাবে রোদ্দুর হয়ে যাক, তারপরে দুপুরের পর থেকে বৃষ্টি হোক, কিন্তু এইরকম থেকে থেকে হচ্ছে, মানে 5-10 মিনিট যাওয়ার পরেই আবার শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, আর এইদিকে হচ্ছে দেখো তরকারিটা করেছিলাম কতটা ঝোল ঝোল মতন, কিন্তু এখন খুলে দেখছি যে শুকনো টাইপের হয়ে গেছে। তাই আমি আর বনির বাবা খাবো, তো ও হয়ে যাবে, আবার কিছুটা থেকেও যাবে। চা করলাম, আর এখানে আমি চা বিস্কিট নিয়ে নিয়েছি, আর বনির বাবা খাবে মুড়ি আর বাদাম আর হচ্ছে পেঁয়াজ। আর দেবো বাদাম, তো এই যে বাদাম আর মুড়ি পেঁয়াজ দিয়ে খাবে আর চা খাবে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছে, আর বনির বাবা নুনটা খায়, বিট নুন। তো চলো, সন্ধেবেলায় চা ছাড়া তো চলে না, সন্ধেবেলায় চাটা খেতেই হয়। তো এখন চা বিস্কিট খাবো। আর আমি সন্ধে দিয়ে আর ওই চা বানালাম, ভাবলাম যে চাটা করে নিই। চা করে নিয়ে তারপর হচ্ছে চা বিস্কিট খাবো। বনির বাবাও বললো চা বিস্কিট খাবে, কিন্তু তারপর বললো যে মুড়ি আর হচ্ছে ওই বাদাম খাবে। তাই বললো একটু পেঁয়াজ কুচিয়ে দাও। আমি বললাম ভালো লাগবে, বললো হ্যাঁ ভালো লাগবে। তাই ওই তো দেখালাম যে খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই ছোট্টর মধ্যে রাখলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।